আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো সকালের খুব সুন্দর একটা ভিউ উপভোগ করছিলাম বেলকনি থেকে দাঁড়িয়ে। তো আকাশটাও খুব সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো মাঝে মধ্যে আকাশের কালারটা এতটা সুন্দর আসে, তখন না দাঁড়িয়ে থাকলে খুবই ভালো লাগে আকাশের দিকে যখন কিছুক্ষণ তাকিয়ে থাকি। তো এই তো কাঁঠালগুলো যে পেড়ে নিয়ে আসছিল, তো কিছু কাঁঠাল লোকদের দেওয়া হয়, তারপরে অনেকগুলো রয়ে গিয়েছে, তো কিছু ভেঙেও নেওয়া হয়েছে। তো এত কাঁঠাল তো আর খাওয়া সম্ভব নয়। তো এদিকে রান্নার আয়োজনগুলো করে আমি এখানে অফ ক্যামেরায় ঘর এবং উঠান দুইটাই ক্লিন করে নিয়েছি। তো উঠান বাড়ি না পরিষ্কার করলে আমার কাছে মনে হয় যেন বাড়িটাই পরিষ্কার হয় না, এটা আমার কাছে সবসময় মনে হয়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে ভাস্তি পেয়ারা ভর্তা করে দিয়ে গিয়েছিল। তো এতটা স্পাইসিভাবে করেছে, মানে আমি একটু মুখে দিয়ে ঝালে অবস্থা খারাপ, আমি এমনিতেও ঝাল বেশি খেতে পারি না। তো ভাস্তি পেয়ারাটাকে তেঁতুল দিয়ে আর কি ভর্তাটা করেছে। তো যাই হোক, ভর্তাটা একটু মুখে দিয়ে চলে এসেছি বেসিনটা ক্লিন করার জন্য। তো আমি প্রত্যেক সপ্তাহে এই বেসিনটাকে ভালোভাবে টাইলস থেকে শুরু করে যে মিররগুলো আমি প্রতি সপ্তাহে একবার ভালোভাবে ঘষে মেজে আর কি ধুয়ে নিই ভালোভাবে। তো এরপরও তো মেজে নেই, বেসিন তো মানে প্রত্যেক দিনই মাজতে হয়। তো এটা তো যেহেতু এটাতে আমাদের কাজ চলে বেশি, তাই প্রত্যেক দিনই মেজে নিই। কিন্তু প্রতি সপ্তাহে একদিন হারপিক দিয়ে ভালোভাবে আমি আগে থেকে হারপিকটা দিয়ে রাখি, যাতে করে এগুলোর যে দাগছোপগুলো থাকে সেগুলো যেন উঠে যায়। তো দীর্ঘক্ষণ যখন হারপিকটা থাকে তখন সেই দাগগুলো আর থাকে না, একটু ঘষাতেই আর কি এই ময়লাগুলো চলে যায়। তো এভাবে আমি এখানে বেসিনগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এদিকে এরপর আমি বেসিন ক্লিন করার পর বাচ্চাদেরকে শাওয়ার করে নিয়েছি। তো আমি নিজেও শাওয়ার দিয়ে চলে এসেছি। তো আজকের দুপুরে রান্না কী কী করা হলো সেটাই শেয়ার করতে চলে আসলাম। তো আজকে দুপুরে এই তো বেগুন দিয়ে মাছ রান্না করা হয়েছে, সেই সাথে আমাদের সবার পছন্দের কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে ভর্তাবাজি করা হয়েছে। তো এই ভর্তাবাজিটা আমাদের ফ্যামিলির বাচ্চাদের ব্যতীত সবাই খুব পছন্দ করে। তো আমাদের বড়দের প্রত্যেকেরই খুবই পছন্দের একটা খাবার, আর শুটকির খাবার বলে কথা, তার তো কোনো তুলনাই নেই। তো এদিকে বাচ্চাদের জন্য মুরগি রান্না করা হয়েছে। তো বাচ্চারা মুরগি পেলে আর মাছ পেলে ওদের আর কিছুই লাগবে না, তাই আজকে ওদের জন্য মাছ না করে মুরগি রান্না করা হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর। তো আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়েছে আর কি, উনি শপিং করবে। তো টুকটাক যেহেতু গিয়েছে কক্সবাজার, অনেক কিছুই কেনাকাটা করবে। তো ভিডিও কলের মাধ্যমে দুজন দু প্রান্ত থেকে একসাথে কেনাকাটা করছিলাম, তো কথা বলছিলাম। তো আপনাদের ভাই আর আমি দুজনে পছন্দ করে মানে কী কী নেওয়া যায় সেগুলি আর কি বলতেছিলাম একজন একজনকে। তো এগুলি দুজন পছন্দ করে কেনাকাটা করা হয়। তো বাড়িতে আসার পর অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব কি কী নিয়ে আসলো। তো আগামীকাল আপনাদের ভাইয়া চলে আসবে, তখন অবশ্যই ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কী কী নিয়ে এসেছে। তো এখানে আমরা দুজন মিলে আলোচনা করে সবার জন্য টুকটাক কিছু একটা কেনাকাটা চলছে। তো যেহেতু গিয়েছে সবার জন্য টুকটাক কিছু কিছু নিতে হয়। তো এখানে আপনাদের ভাইয়ার সাথে ছিল তার ফ্রেন্ডরা, তো ওনারা ওনাদের পরিবারের জন্য পছন্দ করে কেনাকাটা করছে, মানে সবাই সবার মতো করে। তো আমি আপনাদের ভাইয়ার সাথে আর কি মানে কথা বলছিলাম, তো পাশে থেকে ওনারা কেনাকাটা করছিল। তো সেটাই আপনাদের ভাইয়া আমাকে দেখাইতেছিল। তো এর কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, মানে আমাদের এইখানে। তো আপনাদের ভাইয়ার এখানে নাকি বৃষ্টি হয়নি, আমি পরে জিজ্ঞাসা করেছিলাম। তো আমি ব্যালকনিতে বসে বৃষ্টিটা উপভোগ করছিলাম। বৃষ্টি যখন দেখি তখন আমি কিছুক্ষণ ব্যালকনিতে বসে বৃষ্টিটাকে উপভোগ করে আমার কাছে খুবই ভালো লাগে। তো বাচ্চাদেরও ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই একা একা একটু ব্যালকনিতে বসেছিলাম আর বাহিরের বৃষ্টি দেখছিলাম। তো এত ঝুম বৃষ্টি হচ্ছিল।
মানে বৃষ্টি থামছিলই না, একদম সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি হচ্ছে। প্রায় 3-4 ঘন্টার মতো হয়েছিল বৃষ্টি। সন্ধ্যা বললে ভুল হবে, একদম রাত পর্যন্ত। তো বিকেল করেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এরপরও কিন্তু বৃষ্টি ছিল না। তো অনেক রাত পর্যন্ত এই বৃষ্টি বয়ে গিয়েছিল। যাই হোক, পরে বাচ্চারাও ঘুম থেকে উঠে পড়ে আর কারেন্টও চলে যায়। তো কারেন্ট তো জানেনই এমনিতেই হচ্ছে, মানে গরমের সময়ও কারেন্ট থাকে না, আর বৃষ্টি দেখলে তো থাকেই না। তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া আবারও হচ্ছে ভিডিও কল দিয়েছিল। তো সবার জন্য টুকটাক জুয়েলারি নিয়ে আসবে, তো কী কী নিবে সেটাই আর কি। তো এখান থেকে আমি চুজ করে দিতেছিলাম। যাই হোক, তো দুজন দুই প্রান্ত থেকে কেনাকাটা শেষ করে এরপর হচ্ছে আমার জায়ে হচ্ছে এখানে আবার মুড়ি মাখা করেছিল। তো আমরা হচ্ছে জায়েরা মিলে এখানে মুড়ি মাখা খাচ্ছিলাম। জায়েরা বলতে গেলে আমি আর আমার ছোটো যা আর কি। তো দুই যা মিলে এখানে মুড়ি মাখা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো বাচ্চারা তো আর খাবে না, ওরা হচ্ছে বসে বসে গল্প করতেছিল। তো এদিকে ছোটো জায়ের বাবার বাড়ি থেকে হচ্ছে এই যে পেয়ারা পাঠিয়েছে, তো ভাবলাম এখন বসে পেয়ারা খাই। তো রাতের বেলা বাচ্চাদেরকে পড়তে বসিয়েছিলাম, সন্ধ্যার দিকে পড়তে বসিয়ে হচ্ছে ওদেরকে পড়া শেষ করে বসে বসে পেয়ারা খাচ্ছিলাম। তো আজ পেয়ারা খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।